বরবাদ হয়ে গেছে তুফানের বাপ, এই কথাটা যারা যারা মেনে নিয়েছো তারা তারা কমেন্ট করে জানাও। এক্স্যাক্টলি এই লাইনটাই লিখবে, বরবাদ হয়ে গেছে তুফানের বাপ। সত্যি তুফানের বাপ হয়ে গেছে, সব দিক থেকে তুফানের বাপ হয়ে গেছে। একটা সিনেমাকে আমরা কখন বলবো যে সেই সিনেমাটা একটা আউটস্ট্যান্ডিং সিনেমা? আজকের ডেটে দাঁড়িয়ে বক্স অফিস কালেকশন ম্যাটার। এরকম অনেক সিনেমা আমরা হয়ে যেতে দেখি যেগুলো হয়তো খুব ভালো সিনেমা কিন্তু বক্স অফিস করতে পারে না। এরকমও অনেক সিনেমা আমরা দেখি যেগুলো খুব ভালো সিনেমা, দারুণ বক্স অফিস করছে। আবার এরকমও অনেক সিনেমা দেখা যায় হয়তো গল্পের মধ্যে তেমন কিছুই নেই, এক্সিকিউশন দারুণ, সেটা দর্শকের ভালো লেগে গেছে, সেটা ব্যবসা করছে চরম লেভেলের। বরবাদের ক্ষেত্রে যেটা হয়েছে, একটা ভালো গল্প, একটা ভালো এক্সিকিউশন, দারুণ দারুণ অভিনেতাদের সংমিশ্রণ এবং সব মিলিয়ে একটা পজিটিভ ছবি, সব দিক থেকে একটা পজিটিভ ছবি হচ্ছে বরবাদ। তাই বরবাদ ডিজার্ভ করে এই বক্স অফিস কালেকশন। 2 সপ্তাহে একটা সিঙ্গেল স্ক্রিন যে টাকার ব্যবসা করেছিল, প্রথম 3 দিনে সেই টাকা উঠিয়ে ফেলেছে সেই সিঙ্গেল স্ক্রিন। অর্থাৎ তুফানের 14 দিনের যে টাকার ব্যবসা হয়েছিল, বরবাদের ক্ষেত্রে প্রথম 3 দিনে সেটা হয়েছে। তাহলে ফিল করো দর্শকের চাপটা কতটা। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। এটা আমি বলতে পারছি এতটাই আনন্দ করে যখন একজন হল মালিক তিনি নিজে পোস্ট করছেন এবং তার পেজের তরফ থেকে পোস্ট করা হচ্ছে। আমি বলছি তোমাদেরকে, রোমা সিনেমা হল, ঝুমুর বাড়ি, গাইবান্ধা, এই যে সিঙ্গেল স্ক্রিনটি আছে, তারা নিজেরা পোস্ট করেছে যে তুফানের 14 দিনে যা ইনকাম তারা করেছে, বরবাদের 3 দিনে সেই ইনকাম তারা করেছে। কোথায় 14 দিন, কোথায় 3 দিন? তাহলে 14 দিনে গিয়ে বরবাদের কালেকশনটা কোথায় গিয়ে দাঁড়াবে? আমার তো মনে হয় প্রথম 7-8 দিনেই বরবাদের কালেকশনটা এই রোমা সিনেমা হল গাইবান্ধাতে এই অ্যামাউন্টটা হতে চলেছে, যেটা হয়তো তুফানের লাইফ টাইম কালেকশন ছিল রোমা সিনেমা গাইবান্ধাতে। এটা দেখে আমরা খুব হ্যাপি। দেখো, আজকে তুফান না হলে বরবাদের মতন ছবি হতো না। আজকে তুফান যদি ইন্ডাস্ট্রি হিট না করতো তাহলে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস প্রডিউস করতে এগিয়ে আসতো না। আজকে বরবাদের মতন একটা ছবির পরে যখন তাণ্ডব এর থেকেও ভালো ব্যবসা করবে, বা আমরা চাই বরবাদকেও ছাপিয়ে যাক তাণ্ডব, এইভাবেই কিন্তু বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির গ্রোথ আসবে। এটাই কিন্তু আসল কথা। কম্পিটিশনটা দরকার আছে, তো ভালো ছবির সঙ্গে ভালো ছবির কম্পিটিশন দরকার আছে। এ বলবে আমায় দেখ, ও বলবে আমায় দেখ, তবেই তো দর্শক কনফিউজড হয়ে যাবে আগে কোনটা দেখব। দর্শক কিন্তু দুটোই দেখবে, তার মধ্যেও কম্পিটিশন আসবে আগে কোনটা দেখব। তো এই গল্প কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। মানে তুফান দেখার পরে লোকজন যখন বরবাদ দেখেছেন তারা বলেছেন যে তুফান যা দেখেছি তার থেকেও একদম অনেক বড় পরিসরের এবং অনেক ভালো কিছু দেখেছি বরবাদে। আমি এটা বিশ্বাস রাখি, বরবাদে দর্শক যা দেখেছে তাণ্ডবে তার থেকেও ভয়ঙ্কর বা ভালো কিছু দেখবে, এই আশা তো আমরা রাখতেই পারি। কেননা রাইহান রাফি তিনি ভীষণ পরীক্ষিত একজন ডিরেক্টর, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। মেহেদী হাসান হৃদয় ভাইয়ার ক্ষেত্রে যেটা পজিটিভলি ওয়ার্ক করেছে, প্রথম ছবিতেই সবচেয়ে বড় দানটা চেলে দিয়েছে। লোকে ভাবতে পারেনি যে এই রকম একটা ছবি হয়ে যাবে বরবাদ। কি আমি ঠিক বললাম তো? তোমাদের এক্সপেকটেশন ছিল, কিন্তু এই এক্সপেকটেশনটা কি ছিল যেটা বরবাদ করে দেখিয়েছে? শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। রোমা সিনেমা হল প্রচুর ব্যবসা করুক, প্রতিটা সিঙ্গেল স্ক্রিন প্রচুর ব্যবসা করুক, সিনেপ্লেক্স ব্যবসা করুক, সব জায়গাকার সমস্ত হল ব্যবসা করুক বরবাদ দিয়ে। কেননা এই সময়টায় এখন যারা বুদ্ধি করে বরবাদকে বেশি করে শো দেবেন তারাই গেনার। কেননা দেশবাসী কিন্তু বরবাদ দেখার জন্য সবচাইতে বেশি এক্সাইটেড। মানে 95% অডিয়েন্সের চাওয়া হচ্ছে আমরা প্রথমে বরবাদ দেখব। তো এই সময় যদি কেউ এটা ভাবেন যে আমি বরবাদকে শো না দিয়ে অন্য কোনো সিনেমাকে শো দিয়ে দেবো, তাহলে আপনারা নিজেরাই নিজেদের লসের গর্তটা খুঁড়ছেন। আর এর থেকে বেশি কিছু বলবো না। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।